নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আগামীকাল ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলের একেবারে তলানিতে থাকলেও চেন্নাই ময় কলকাতার মানুষ। তার অন্যতম প্রধান কারণ মহেন্দ্র সিং ধোনি। যেই ধোনিকে দেখার জন্য চারিদিকে টিকিটের হাহাকার, কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে। ইডেন গার্ডেন্স ধোনিময়, কিন্তু ক্রিকেটের নন্দনকাননে দেখা গেল না ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ককে। তাহলে কি তিনি আগামীকাল, যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ অলরেডি চেন্নাই ছিটকে গেছে, ইডেনে খেলবেন না? এই দানাটা কিন্তু সমর্থকদের মনে বাঁধতে শুরু করেছে একটা সংশয়ের দানা। যেমন সংশয় রয়েছে আবহাওয়া নিয়ে, হঠাৎ করে না বৃষ্টি চলে আসে ম্যাচের মাঝে, যেখানে ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। সেটা কি হবে তা সম্পূর্ণ নির্ভর করছে আবহাওয়া কিরকম থাকে তার উপর, যারা আপডেট দিতে পারবেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে মহেন্দ্র সিং ধোনিকে আগামীকালে ইডেন গার্ডেন্সে দেখা যাবে তা কিন্তু নিশ্চিত করে দিলেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। তিনি সরাসরি আমাদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ধোনি কবে প্র্যাকটিস করবে, কিভাবে নিজেকে তৈরি করবে না করবে, সম্পূর্ণটা ধোনির ওপর। তিনি নিজেই সিদ্ধান্ত নেন কিভাবে ম্যাচের আগে প্রস্তুত হবেন, তিনি নিজেই সিদ্ধান্ত নেন অনুশীলনে আসবেন কি আসবেন না। পরপর দুদিনের অনুশীলনে ইডেনে না আসার সিদ্ধান্তটাও কিন্তু তার নিজস্ব। তবে আগামীকালের ম্যাচে ধোনিকে কিন্তু দেখা যেতে চলেছে ইডেন গার্ডেন্সে, এটা তিনি জানিয়ে দিয়েছেন। তাতে যতই ধোনি দুদিনের অনুশীলনে না আসুন। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচে যেভাবে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে, তাতে কিন্তু এখনো প্লে অফে যাওয়ার দৌড়ে টিকে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি জানিয়েছেন যে ধোনির সিএসকে একেবারে তলানিতে রয়েছে বলে তাদেরকে কোনো রকম গুরুত্ব যে তারা দেবেন না এমনটা কিন্তু নয়। বাকি দলগুলোকে যতটা সিনসিয়ারলি খেলেছে কেকেআর, ঠিক একই রকম বা তার থেকেও অধিক সিনসিয়ার হয়ে সিএসকে এর বিরুদ্ধে খেলবেন। আন্দ্রে রাসেল গত ম্যাচে ফর্মে ফিরেছেন। আন্দ্রে রাসেলকেও কখন কিভাবে ব্যবহার করা হবে সেটা তিনি জানিয়েছেন যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে। তবে সিএসকে কে যে কোনো রকম হালকা ভাবে দেখছে না কেকেআর, এবং সিএসকেও কেকেআর এর এই ম্যাচকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু অলরেডি দুটো দলের যে প্রেস কনফারেন্স সেখান থেকে পরিষ্কার।